রংপুরকে বলা হতো হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টির আঁতুড়ঘর। দল প্রতিষ্ঠার পর মূলত এই অঞ্চলকে পুঁজি করে চলেছে এরশাদের রাজনীতি। একসময় লাঙ্গল মার্কা দেখলেই আবেগে আপ্লুত হতেন এখানকার মানুষ। লাঙ্গল হয়ে উঠেছিল কৃষক, শ্রমিক, জনতার প্রতীক। কিন্তু প্রেক্ষাপট বদলাতে শুরু করে 2008 সালের পর তরুণ প্রজন্ম বুঝতে শুরু করে এরশাদ আসলে একজন বেঈমানের নাম। জাতীয় পার্টি একটা সার্কাস পার্টি। দলটির নেতারা ভোটে জিতে রংপুরের উন্নয়ন না করে নিজেদের উন্নয়ন করেছেন। লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, দিনাজপুর, নীলফামারীর যে দারিদ্র্য, তার পেছনে মূলত দায়ী জাপার অযোগ্য অথর্ব জনপ্রতিনিধিরা। পরের ভোটগুলোতে পড়ে যার নেতিবাচক প্রভাব। সবশেষ 2024 সালের নির্বাচনে ভরাডুবি ঘটে দলটির। রংপুরে এক হিজড়া প্রার্থীর কাছেই নাকানি চুবানি খেতে হয় পার্টি প্রধান GM কাদেরকে। বলা চলে 18তেই 16 আনা জনপ্রিয়তা হারিয়েছে এরশাদের দল। গত 16 বছর শেখ হাসিনার শাসনামলে জাতীয় পার্টি যখন জোকার পার্টিতে রূপান্তরিত হচ্ছিল, তখন রংপুরে নিজেদের সুসংগঠিত করেছে জামাতে ইসলামী। প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, পৌরসভায় দল গুছিয়েছে তারা। শুধু জামাত নয়, ছাত্র শিবিরও কাজ করেছে মাঠে ময়দানে। 8 বিভাগে শক্তিমত্তার হিসেবে চট্টগ্রামের পরই বলা চলে রংপুর শিবিরের উর্বর ভূমি। এই এক বিভাগেই 27 জন শহীদ কেবল ইসলামী ছাত্র শিবিরের। রংপুরে যে জামাতের নীরব বিপ্লব ঘটে গেছে তার প্রমাণ মেলে লন্ডন ভিত্তিক সংস্থা ইনোভেশনের জরিপও। দেখা গেছে রংপুরে যেখানে বিএনপির ভোট 36%, সেখানে জামাতকে ভোট দিতে চায় 43% মানুষ। রংপুর বিভাগের 8 জেলায় ইতিমধ্যে সবগুলোতেই প্রার্থী ঘোষণা করেছে জামাত। চলুন আজ বিশ্লেষণ করি এ বিভাগের রংপুর জেলায় দলটি কয়টি আসনে জিততে পারে সে সম্পর্কে। রংপুর জেলায় মোট 6টি আসনের 4টিতেই বিপুল ভোটে জিতে আসতে পারে জামাত। এর একটি হলো ATM আজহারুল ইসলামের রংপুর 2। তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে জনপ্রিয়তায় তার ধারের কাছেও নেই বিএনপি। এখানে বিএনপির সাংগঠনিক অবস্থান এতটাই দুর্বল যে তারা এর আগের প্রতিটি নির্বাচনেই জামাতকে আসনটি ছেড়ে দিত। আগে হোসেন মোহাম্মদ এরশাদ নিজে একবার MP হয়েছিলেন এখানে। তবে জাতীয় পার্টির নাম নেওয়ার মতো লোকও আর খুঁজে পাওয়া যায় না রংপুর 2-এর তারাগঞ্জ আর বদরগঞ্জে। রংপুর 2-এর পর রংপুর 3-এ এবার বিশাল চমক দেখাবে জামাত। সদরে অধ্যাপক মাহবুবুর রহমান বেলালের জনপ্রিয়তা তুঙ্গে। স্থানীয়রা বলছেন, সারা দেশে জামাত যদি একটি আসনও পায় তাহলে সেটি হবে রংপুর 3। এখানে বিএনপির প্রার্থী হাবিবুন্নবী খান সোহেল হলেও বেলালের কাছে ধোপে টিকবেন না তিনি। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এরশাদ প্রতিবার এখান থেকেই জয়ী হতেন। তবে পরিবর্তিত প্রেক্ষাপটে লাঙ্গল একটি অখাদ্যের নাম বলা চলে এই আসনে। রংপুর 4-এ জামাতের প্রার্থী জেলা জামাতের আমির মাওলানা ATM আজম খান। পীরগাছা ও কাউনিয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপির রহিমউদ্দিন ভরসা একসময় তুমুল জনপ্রিয় নেতা হলেও তিনি কখনোই জিততে পারেননি। জিতেছিল তারই ভাই করিমউদ্দিন ভরসা। তবে করিমউদ্দিন ভরসা নির্দিষ্ট কোনো দলের প্রার্থী ছিলেন না। একবার ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট আর একবার জিতেছিলেন লাঙ্গলের হয়ে। বোঝা যায় এখানকার মানুষ অনেকটা ইসলাম প্রিয়। জামাত এখানে ভালো করবে বলেই মনে করেন স্থানীয় রাজনীতি সংশ্লিষ্ট মানুষরা। এই আসনে নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন প্রার্থী হলেও তার নাম এখনও জানেন না বেশিরভাগ ভোটার। ফলে জামাতের সাথে জোট করা ছাড়া তা জিতে আসা অসম্ভব। রংপুরে জামাতের আরেকটি ধরাবাঁধা আসন রংপুর 5। মিঠাপুকুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে জামাতের প্রার্থী গোলাম রাব্বানী, যিনি ফ্যাসিবাদের আমলেও এখানকার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ছিলেন। তার জনপ্রিয়তা এতটাই যে এখানে সরকারে থাকার পরও আওয়ামী লীগের প্রার্থী বিশাল ব্যবধানে হেরেছিলেন। বিএনপির অবস্থান আগে থেকেই এই আসনে নড়বড়ে। এমনও হতে পারে তারা রাব্বানীর বিপরীতে কোনো প্রার্থী দিবে না, কিংবা দিলেও জোটের কাউকে আসনটি ছেড়ে দেবে। শেখ হাসিনার শ্বশুরবাড়ি হিসেবে পরিচিত রংপুরের পীরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত রংপুর 6-এ জামাতের শক্ত প্রার্থী থাকলেও এখানে জিতে আসাটা কঠিন। এখানে বিএনপির তেমন জনপ্রিয় প্রার্থী না থাকলেও জাতীয় পার্টির কেউ দাঁড়ালে আওয়ামী লীগ তাদের হয়েই কাজ করবে। তবে আসনটি পেতে মরিয়া জামাতের প্রার্থী মাওলানা নুরুল আমিন। মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন তিনি। সবশেষ আসি রংপুর 1 আসনে। খুবই দোদুল্যমান এই আসনে বরাবরই জাতীয় পার্টি জিতে আসলেও সবশেষ এখানে জাতীয় পার্টির মশিউর রহমান রাঙ্গাকে হারিয়ে MP হয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু। এখানে জামাতের প্রার্থী অধ্যাপক রায়হান সিরাজি। সাধারণ জনতার কাছে সজ্জন হিসেবে পরিচিত এই শিক্ষক এর আগে ছিলেন গঙ্গাচড়া উপজেলা জামাতের আমির। আসনটিতে জামাতের শক্ত অবস্থানের কারণে অনেকেই জামাতের জিতে আসার চান্স 50-50 হিসেবে ধরে নিচ্ছেন। বিএনপির যেহেতু ভালো প্রার্থী নেই, ফলে জাতীয় পার্টির শক্ত কেউ না থাকলে বলা চলে এই আসনেও বিপুল ভোটে উইন হবে দাঁড়িপাল্লার।
দর্শক, প্রতিবেদনটি সম্পর্কে জানাতে পারেন আপনার মতামত। আর এই চ্যানেলে নতুন হলে এবং রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।